ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের টপিক হলো কিভাবে আমরা বিটমার্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যাদের বিটমার্ট অ্যাকাউন্ট নাই তারা সর্বপ্রথম দুইটা জিমেল খুলবেন। প্রথম জিমেলটা হলো আপনার ফোনে কানেক্ট করবেন, আর দ্বিতীয় জিমেলটা শুধুমাত্র এক্সচেঞ্জের জন্য রাখবেন। আর যেই ফোন দ্বারা আপনারা ট্রেডিং করবেন সেই ফোনে কোনো প্রকার সোশ্যাল মিডিয়া রাখবেন না, তাতে করে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তো যাই হোক, তো আমাদের প্রথমে যাইতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বাটনে এখানে সার্চ করব বিটমার্ট। বিটমার্ট লিখে সার্চ করার পর সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক দিয়ে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। যাদের কুকয়েন অ্যাকাউন্ট, বিটগেট, ওকেএক্স অথবা বাইন্যান্স, মেক্সি এই সবগুলো অ্যাকাউন্ট যাদের নাই বা কিভাবে খুলবেন অথবা কিভাবে এগুলা কেওয়াইসি কমপ্লিট করবেন এই নিয়ে আমার ইন ডিটেলসে ভিডিও করা আছে। এখানে বাইন্যান্স, মেক্সি, বাইবিট, বিটগেট, বিনেক্স, তারপর হবি গ্লোবাল প্রত্যেকটার ভিডিও এখানে পেয়ে যাবেন। ওকেএক্স প্রত্যেকটা এক্সচেঞ্জের ভিডিও এখানে ইন ডিটেলসে করা আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন যার যেটা প্রয়োজন। শর্টসে যদি আসেন, শর্টসে এখানে আমার প্রত্যেকটা কয়েনের এই কয়েনগুলো অ্যানালাইসিস করে এখানে শর্টস বানানো আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। লাইভ অপশনে আসার পর এখানে আমি ডেইলি লাইভ ট্রেডিং করে থাকি, সেজন্য আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেল, এখান থেকে আমরা অ্যাপসটা ওপেন দিয়ে দিব। নোটিফিকেশন অ্যালাউ দিয়ে দিবেন, প্রত্যেকটা এখানে অ্যালাউ দিয়ে দিবেন। এখানে ওরা বলতেছে সাইন আপ উইথ বিটমার্ট 8000 ইউএসডিটি ওয়েলকাম বোনাস, মানে হলো আপনারা যদি এখান থেকে সাইন আপ করেন তাহলে ওরা মানে $8000 পর্যন্ত আপনাদের সাইন আপ বোনাস দিবে। আমি এখান থেকে গেট স্টার্টে ক্লিক দিব। এখানে দুইটা অপশন আসছে, ফোন এবং কি ইমেল। আপনারা সবসময় চেষ্টা করবেন ইমেলের দ্বারা ভেরিফিকেশন করার জন্য বা ইমেলের দ্বারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। আপনারা যদি ফোন নাম্বার দ্বারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন সেটা স্ট্রং অ্যাকাউন্ট হিসেবে গণ্য করা হয় না, সেই জন্য আমি বলবো সবসময় জিমেল দিয়ে এখানে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আমি আমার জিমেলটা এখানে বসায় দিব, আপনারা আপনাদের জিমেলটা এখানে বসায় দিবেন। জিমেল বসানোর পর আমাদের সেকেন্ড কাজ হলো এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করা বা স্ট্রং পাসওয়ার্ড দেওয়া। স্ট্রং পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবেন, সাপোজ ধরেন আপনার নাম, তারপরে এই সিম্বলগুলো আপনারা এখানে দিয়ে দিবেন, যেমন @# অথবা স্টার, যে কোনো কিছু আপনারা এখানে ব্যবহার করবেন। ফোন নাম্বারের লাস্টের ডিজিটগুলো দিয়ে দেন আবার * বা @# এরকম ভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এবং পাসওয়ার্ডের সর্বপ্রথম যে নামটা দিবেন বা আপনি যে কোনো কিছুই লেখেন না কেন সেটা বড় হাতের দিতে হবে, সেটা মাথায় রাখবেন। এবং কি প্রত্যেকটা এক্সচেঞ্জের পাসওয়ার্ড সেম রাখতে পারেন, এতে কোনো সমস্যা নাই। অনেকে কোয়েশ্চেন করে ভাই পাসওয়ার্ড এক একটা দিলে বা এক এক রকম দিলে সেটা মনে রাখবো কিভাবে। প্রত্যেকটা এক্সচেঞ্জ যেমন বাইন্যান্স, মেক্সি, কুকয়েন যে কোনো এক্সচেঞ্জের পাসওয়ার্ড আপনারা সেম রাখতে পারেন, এতে করে কোনো সমস্যা নাই। পাসওয়ার্ড ও জিমেল অ্যাকাউন্ট আপনারা A to Z সেম রাখতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো যাই হোক, আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে দিলে এগুলো দেখবেন সব ব্লু টিক উঠে গেছে, যদি স্ট্রং পাসওয়ার্ড আপনারা এখানে দিতে পারেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা এখানে বসায় দিবেন বা লিখে দিবেন। তারপর আপনারা যদি আমার লিংকের দ্বারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এখানে রেফার কোড দেখতে পারবেন, আর যদি ম্যানুয়ালি বসাইতে চান তাহলে এখানে আমার রেফার কোডটা এখানে নিয়ে এসে বসায় দিতে পারেন। তো যাই হোক, সাইন আপ অপশনে ক্লিক দিবেন। এখানে প্রথম অংশটা হলো এইটা, তারপর এইটা, তারপর এইটা। আমরা এখানে দেখে ঠিক মতন এটা বসাইতে হবে, আপনারা ঠিক মতো দেখে বসায় দিবেন। তারপর ওকে অপশনটাতে ক্লিক দিবেন। আমরা যে জিমেলটা বসাইছিলাম ওই জিমেলে একটা ওটিপি কোড চলে গেছে, তা আমি আমার ওটিপি কোডটা এখানে বসায় দিব। আপনারা আপনাদের ওটিপি কোডটা নিয়ে এসে এখানে বসায় দিবেন বা লিখে দিবেন। খুবই ইজি একটা প্রসেস, অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ একটা বিষয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের কিছু কাজ আছে, সেইগুলা আপনারা অবশ্যই কমপ্লিট করবেন, নয়তোবা আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা 100% থাকে। আমরা কেওয়াইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করব কিভাবে সেটা আমি দেখাবো। সিকিউরিটি সেট আপ করবেন কিভাবে সেটাও দেখায় দিব, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো এখানে ওরা ওয়েলকাম যে বোনাসটা এটা ক্লেম করতে বলতেছে, তো আমি স্টার্ট নাও ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর ওরা রিওয়ার্ড হাবে নিয়ে আসছে। ক্লেম যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ক্লেম অপশনে ক্লিক দিবেন, তারপর ওকেতে ক্লিক দিবেন। ওরা কিন্তু 10 ইউএসডিটি এটা ফিউচারে দিয়ে দিছে। তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন, একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন ওরা ট্রেডিং যদি করেন তাহলে এখানে ওরা 1 ইউএসডিটি, 5 ইউএসডিটি মানে 5 ইউএসডিটি, 10 ইউএসডিটি, 15 ইউএসডিটি এখানে ওরা রিওয়ার্ড দিচ্ছে। 15 ইউএসডিটি,
$200 USDT। ওরা এখানে ইন ডিটেলসে বলে দিছে যে আপনারা কত ডলার দিয়ে ট্রেড করলে এই বোনাসগুলা ক্লেম করতে পারবেন। তো আপনারা এটা একটু পড়ে নেবেন। তো সর্বপ্রথম আমাদের যে কাজগুলা কমপ্লিট করে নিতে হবে সেগুলো হলো, এখানে মেন যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে অ্যারো চিহ্ন দেখতে পারবেন। আমি এটা ডার্ক মোড করে দিই। ডার্ক মোড করলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন অতি সহজে। এখানে দেখেন নামের পাশে বা জিমেল অ্যাকাউন্টের সাথে যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে দেখেন আইডেন্টিটি ভেরিফিকেশন, ভেরিফাই নাও এই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে ভেরিফিকেশন বা ভেরিফাই নাও এই অপশনটাতে ক্লিক দিবেন। আপনারা যদি লেভেল 2 পর্যন্ত ভেরিফাই করেন তাহলে এখানে কি কি ফ্যাসিলিটিস আপনারা পাবেন সেটা আমি দেখাই দিই। ডিপোজিট উইথড্র 100 BTC ডেইলি, মানে হইলো একটা বিটিসির প্রাইস চলতেছে ধরেন $1,00,000। আপনারা প্রতিদিন 100 BTC উইথড্র করতে পারবেন, ডিপোজিট করতে পারবেন এবং কি বাই সেলের সুবিধা, স্পট ট্রেডিং, মার্জিন, ফিউচার, আর্নিং, লঞ্চ প্যাড, NFT মার্কেট এন্ড বোট লিস্টিং, এগুলোর সুবিধা আপনারা এখানে পাবেন। প্রথম লেভেলটা যদি আপনারা ভেরিফাই করেন তাহলে এখানে মার্জিন ট্রেডিং, আর্নিং এবং লঞ্চ প্যাড, বোট ট্রেডিং এই কয়টা অপশন এখানে আপনারা পাবেন না। সেজন্য আমি বলবো সবসময় লেভেল 2 পর্যন্ত আপনারা ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। এবং কি লেভেল 1-এ দেখেন উইথড্র মাত্র 20,000 USDT বা এর বেশি আপনারা উইথড্র করতে পারবেন না বা ডিপোজিট করতে পারবেন না। সেজন্য আমি বলবো লেভেল 2 পর্যন্ত আপনারা ভেরিফাই করবেন কিভাবে সেটা আমি দেখাই দিই। ভেরিফাই নাও অপশনে ক্লিক দিবেন। ক্লিক দিলে ওরা এখানে আপনি কোন দেশে থাকেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করতে বলতেছে। তো আপনারা যেই দেশে থাকেন না কেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ লেখার পর এখানে দুইটা অপশন আসছে, আপনারা প্রথম যে অপশনটা এটা ক্লিক দিয়ে সিলেক্ট করে নেবেন। কনফার্ম অপশনে ক্লিক দিবেন। কনফার্মে দেওয়ার পর আপনার আইডি কার্ডের প্রথম নাম ও লাস্টের নাম দুইটা আপনারা কিন্তু এখানে A to Z বসাইতে হবে। যদি উল্টাপাল্টা বসান তাহলে কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হবে না। তো আমি আমার আইডি কার্ডের ফার্স্ট নেম ও লাস্ট নেম এখানে বসাই দিব। নামটা বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ, মানে হলো আপনার কোথায় জন্ম সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আপনারা এখান থেকে যেই দেশে জন্মাইছেন বা উপরে যেই, আমি একটু আবার দেখাই, এখানে বাংলাদেশ সিলেক্ট করলে এখানেও কিন্তু বাংলাদেশটা আপনারা সিলেক্ট করতে পারবেন এবং কি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ডেট অফ বার্থ, এখানে আপনাদের জন্ম সালটা এখানে দিতে হবে, কত সালে আপনারা জন্মাইছেন সেই সালটা এখানে দিবেন। এখানে জন্ম সালটা দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক দিবেন। প্রথম লেভেল কিন্তু আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। এখন সেকেন্ড লেভেলে নিয়ে আসছে। আপনার এখান থেকে ভেরিফাই নাও অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ভেরিফাই নাও এই অপশনটাতে ক্লিক দিবেন, দেন নোটিফিকেশন অ্যালাউ দিয়ে দিবেন। তারপর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিয়ে দেন স্টার্টে ক্লিক দিবেন। স্টার্টে ক্লিক দেওয়ার পর এখানে তিনটা অপশন চলে আসছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড। আপনারা সবসময় চেষ্টা করবেন যদি আইডি কার্ড না থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স দ্বারা ভেরিফিকেশনটা কমপ্লিট করতে, অথবা আপনারা যারা বিদেশে থাকেন তাদের যদি পাসপোর্ট থাকে সেই পাসপোর্টের দ্বারা আপনারা এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। তো যাই হোক আমি সবসময় বলবো এনআইডি কার্ডের দ্বারা ভেরিফিকেশনটা কমপ্লিট করতে। তো এনআইডি কার্ড সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে এই অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন। তারপর আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট, মানে হলো সামনের অংশটা ছবি তুলে এখানে সাবমিট করে দিবেন। তো আমি আমার ভোটার আইডি কার্ডের প্রথম অংশটা তুলে সাবমিট করে দিব। আপনারা ছবি তোলার সাথে সাথে কিন্তু ওরা এখানে দেখাই দিতেছে যে আইডি কার্ডের পিছনের সাইডটা এখানে ছবি তুলতে। তো আমি আমার আইডি কার্ডের পিছনের পার্টের ছবিটা তুলে এখানে সাবমিট করে দিব। তো আমি স্টার্ট অপশনে ক্লিক দিব। তো এখানে স্টার্ট অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা ফ্রন্ট ক্যামেরায় ফেস ভেরিফিকেশনের জন্য নিয়ে আসছে। এই গোল যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এর মাঝখানে আপনাদের ফেস নিয়ে আসলে সাথে সাথে ওরা ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিবে। আপনাদের ফেস ভেরিফিকেশন কমপ্লিট করার সাথে সাথে কিন্তু ওরা এখানে আন্ডার রিভিউ দেখাবে 25 মিনিটস লেটার, মানে হলো আপনার 25 মিনিট পর বা 25 মিনিট পরে আপনার কেওয়াইসি কমপ্লিট করে দিবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফোন ভেরিফিকেশন, এটা অবশ্যই আপনারা কমপ্লিট করে নেবেন। এটা সিকিউরিটির জন্য বেস্ট, কারণ আপনি যখন লগ ইন করবেন আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপি ছাড়া অন্য যে কেউ এই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। যেমন ইমেল আমরা কানেক্ট করছি যখন, তখন কিন্তু আমাদের ইমেলও একটা ওটিপি কোড চলে গেছিল, সেই ওটিপি কোড ছাড়া যেমন কেউ
আমি লগ ইন করতে পারি নাই। একই রকম আপনি যখন ফোন ভেরিফিকেশনটা লিঙ্ক আপ করবেন বা অ্যাড করবেন তখন কিন্তু আপনার ওটিপি ছাড়া কেউ লগ ইন করতে পারবে না। গুগল অথেন্টিকেটর এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনারা গুগল থেকে বা ইউটিউব থেকে দেখে নেবেন যে কিভাবে আপনারা গুগল অথেন্টিকেটর ব্যবহার করবেন। প্রতি 30 সেকেন্ড পরে পরে গুগল অথেন্টিকেটর একটা করে কোড যায়। এই কোড ছাড়া কেউ এইটার ভিতরে লগ ইন করতে পারবে না। সেই জন্য সিকিউরিটি পারপাসে আমি বলবো সবসময় গুগল অথেন্টিকেটরটা বেস্ট। এটা কানেক্ট করবেন মাস্ট। পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে যান তাহলে এই যে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে ক্লিক দিয়ে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। টাচ আইডি, এই টাচ আইডিটা আপনারা ইনেবল করে রাখতে পারেন। এইটার দ্বারা আপনারা অ্যাপসে লগ ইন এবং কি উইথড্রোর ক্ষেত্রে কাজে দিবে। মোটামুটি এই কয়টা অপশন আপনারা যদি অন করে রাখেন যে কোনো এক্সচেঞ্জের জন্য তাহলে কিন্তু আপনার সিকিউরিটি লেভেলটা অনেক স্ট্রং হয়ে যাবে এবং কি আপনার অ্যাকাউন্টটা হ্যাক করা খুবই মুশকিল হবে। তো আমরা ব্যাগে চলে আসার পর এখানে কিন্তু মূল ইন্টারফেস এইরকম। এখানে মার্কেট, ট্রেড, ফিউচার, অ্যাসেট অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলো আসলে কি? এখানে দেখেন ডিপোজিট, বাই, সেল। এই অপশনগুলো আপনারা মার্কেট অথবা ট্রেড অপশনে পেয়ে যাবেন। ডিপোজিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটা আর অ্যাসেট অপশন দুইটা কিন্তু সেম। অ্যাসেটে যদি যাই এখানে দেখেন স্পটে গেলে ডিপোজিট অ্যাড্রেস বের করার জন্য ডিপোজিট এই অপশনটা এখানে পেয়ে যাবেন। তো আমরা আবার হোমে চলে আসলাম। প্রত্যেকটা রিওয়ার্ড আপনারা এখানে রিওয়ার্ড হাবে পেয়ে যাবেন। লঞ্চ পুল বা লঞ্চ প্যাড, প্রত্যেকটা এক্সচেঞ্জের কিন্তু এই লঞ্চ প্যাড, রিওয়ার্ড হাব, আর্ন এইগুলা কিন্তু সেম থাকে। লঞ্চ প্যাড মানে হইলো কোনো কয়েন যখন লিস্ট করবে কোনো এক্সচেঞ্জে তখন আপনারা ইউএসডিটি এখানে আনার পর বা এই এক্সচেঞ্জে আনার পর এই লঞ্চ প্যাডের ভিতরে গিয়ে এখানে প্রত্যেকটা কয়েনের লিস্ট পেয়ে যাবেন, কোনটা নতুন কয়েন লিস্ট হচ্ছে। আপনারা এখানে ইউএসডিটি স্টেকিং করে প্রতিদিন একটা ইয়ারড্রপ পেতে পারেন। আপনারা যারা ইয়ারড্রপের জন্য বলেন যে ভাই ইয়ারড্রপ কিভাবে পাবো, ফ্রি ইয়ারড্রপ, আপনারা লঞ্চ পুলে প্রত্যেকটা এক্সচেঞ্জে লঞ্চ পুল পাবেন, সেখানে স্টেকিং করে ইউএসডিটি স্টেকিং করে দেন আপনারা একটা ইয়ারড্রপ পেতে পারেন। তারপর এখানে আর্ন যে অপশনটা দেখতে পাচ্ছেন এই আর্ন অপশনে গেলে এখানে আপনারা ইউএসডিটি, ইউএসডিসি, বিটিসি, ইথেরিয়াম প্রত্যেকটার এপিআর দেখতে পারবেন যে কত পার্সেন্ট আপনাকে এখানে লাভ দিবে। আপনার যদি 5000 ইউএসডিটি রাখেন প্রতিদিন $1 পর্যন্ত এখানে রিওয়ার্ড পাবেন বা স্টেকিং করলে একটা ওরা বেনিফিট আপনাকে দিবে। এটা পুরো ব্যাংকের মতো ফ্লেক্সিবল, সবসময় ব্যবহার করবেন। ফিক্সড যেটা এই অপশনে গেলে সাপোজ ধরেন 70 দিন বা 3 মাস, 4 মাস অথবা 7 দিন বা 2 সপ্তাহ, 3 সপ্তাহ এরকম একটা দিনের জন্য বা মাসের জন্য ওরা লক করে রাখবে। ওই মাসটা শেষে ওরা ফ্লেক্সিবলে সব ইউএসডিটি দিয়ে দিবে, বা যদি আপনি কোনো কয়েন স্টেকিং করেন সেই কয়েনগুলো এখানে রিলিজ দিয়ে ফ্লেক্সিবলে দিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছেন স্টেকিং, ভিআইপি, এক্সক্লুসিভ, ডুয়েল ইনভেস্টমেন্ট, এগুলো আপনারা একটু গাড়াগাড়ি করে নেবেন। মার্কেট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে মার্কেট অপশনে ক্লিক দিবেন। মার্কেট অপশনে আসার পর এখানে ফেভারিট লিস্টে সব অ্যাড করে নেবেন। ফেভারিটে অ্যাড করার পর যে কোনো কয়েন কিভাবে এখানে ফেভারিটে নিয়ে আসবেন, সার্চ অপশনে ক্লিক দিয়ে এখানে সার্চ করবেন। এই যে দেখেন পেপে, সার্চ করে আনার পর এখানে দেখেন কয়েনটা কিন্তু চলে আসছে। এই কয়েনে ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে দেখেন বাই এবং কি সেল অপশন পাবেন। বাই সেল অপশনে গিয়ে এখানে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিয়ে অ্যাড টু ফেভারিটে ক্লিক দিবেন। দেন সাথে সাথে কিন্তু এখানে ওরা পেপে কয়েনটা এই যে দেখেন এখানে লিস্ট করে দিল ফেভারিট লিস্টে। স্পট অপশন হইলো যে কোনো কয়েন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, যেমন কম দামে কিনে রাখলাম, দাম বাড়লে সেল করে দিব, এটাই হচ্ছে স্পট অপশন। ফিউচার অপশন হইলো লেভারেজ, যে কোনো কয়েন এখানে আপনারা লেভারেজের মাধ্যমে 3 গুণ 4 গুণ প্রফিট করতে পারবেন। যেমন এখানে দেখেন ফিউচার অপশন দেখতে পাচ্ছেন, এই ফিউচার আর ট্রেড, এটা ট্রেড হইলো স্পট। যেমন আমি একটু দেখাই, স্পট অপশন থেকে যদি আমি যে কোনো কয়েন যদি কিনতে চাই, যেমন পাই কয়েনটা যদি আমি কিনতে যাই, দেন বাই অপশনে যদি আমি ক্লিক দেই দেখেন এই যে ট্রেডে কিন্তু নিয়ে আসছে। ঠিক ওই রকমেরই মার্কেট থেকে আমি যখন ফিউচার অপশনে যাব, ফিউচার অপশনে গেলে এখানে দেখতে পারবেন যদি আমি ফিউচার ট্রেড করি, যেমন ট্রাম্প কয়েনটাতে আমি গিয়ে যদি এখানে আমি ট্রেড করতে যাই, দেন এই যে দেখেন ওপেন লং, ওপেন শর্ট, লং অথবা শর্ট যেটাই করি না কেন সাথে সাথে কিন্তু আমাদের ফিউচার অপশনটাতে নিয়ে আসছে। আপনারা সবসময় লেভারেজ যদি ট্রেড করতে যান তাহলে এখানে আইসোলেটেড রাখবেন এবং কি 5x এর বেশি কখনোই ট্রেড করবেন না, তাতে করে আপনাদের অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে সাথে সাথে। তো যাই হোক, অ্যাসেট অপশনে আসলে এখান থেকে আপনারা স্পট, মার্জিন, ফিউচার, বাই সেল যে কোনো অপশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ওভারভিউতে আসলে আপনার টোটাল কত ডলার এই এক্সচেঞ্জে আছে সেটা এখানে দেখাবে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিও। তো আমি আরেকটা জিনিস দেখাই দিই, স্পট অপশনে গেলে এখানে ডিপোজিট অ্যাড্রেস পাবেন, উইথড্র করতে
করতে চাইলে উইথড্র করতে পারবেন, ট্রান্সফার করতে চাইলে ট্রান্সফার যে কোনো কয়েন করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিও। যদি ভিডিওটা মোটামুটিও হেল্পফুল হয়ে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।